আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি আফরিন নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ মজাদার আরেকটি রেসিপি। আজকে আমি দেখাবো চিকেন ভেজিটেবল স্যুপ। তাহলে চলুন দেখে আসি। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম চুলার মধ্যে, তারপর তার মধ্যে 1 লিটার পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার এর মধ্যে মুরগির বুকের মাংস দিয়ে দিলাম। আপনারা চাইলে হাড় বা অন্যান্য পিস দিয়েও করতে পারেন। তারপর এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম আর 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে দিলাম, স্বাদ মতো কিছুটা লবণ আর 2টা তেজপাতা। সবগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে তারপর এটাকে আমি ঢেকে দেব রান্না হওয়ার জন্য। এবার কিছু সবজি কেটে নেব। প্রথমে আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। 1 টুকরো বাঁধাকপিকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিলাম। তারপর একটা টমেটো নিলাম, সেটাকেও সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নিলাম। এখন শীতকাল, সবজির অহরহর বাইরে, আপনারা যে কোনো সবজি দিয়ে এভাবে স্যুপ বানিয়ে খেতে পারেন। টমেটোটা সুন্দরভাবে কুচি করে কাটার পর নিয়ে নিলাম একটা গাজর। এটাকেও সুন্দরভাবে ছিলে তারপর কুচি করে কেটে নেব। আমি কিন্তু প্রথমে সমস্ত সবজি ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর এগুলো কেটে নিচ্ছি। কাটার পরে আর এগুলোকে ধোবো না। গাজরটাও সুন্দরভাবে কাটা হয়ে গেল। এই পর্যায়ে নিয়ে নিলাম 1 টুকরো বকুলি। বকুলিটাকেও সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। শীতকালে সব রকম সবজি পাওয়া যায় আর সব রকম সবজি খুব টাটকা ফ্রেশ থাকে। আমার তো খুবই ভালো লাগে। বকুলিটা কাটা হয়ে গেল যখন, তারপর 1 টুকরো সাদা ফুলকপি নিয়ে নিলাম। তারপর এটাকেও সুন্দরভাবে কেটে নিলাম। সমস্ত সবজি যখন কাটা হয়ে গেল, সবশেষে নিয়ে নেব এর মধ্যে কিছুটা পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিটাকেও সেমভাবে কুচি করে কেটে নেব। কয়েকটা কাঁচামরিচ নিয়ে নেব, এগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে নেব। তারপর সবশেষে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের লেবু। এটাকেও সুন্দরভাবে কেটে একটা সাইডে রেখে দেব। এবার সম্পূর্ণ সবজিগুলো যখন আমার সুন্দরভাবে কাটা হয়ে গেল, এগুলোকে একটা সাইডে রেখে দেব এবং চুলায় যে আগেই বসিয়ে রেখেছিলাম চিকেন সিদ্ধ, সেটা থেকে আমার চিকেনটা এখন নামিয়ে নেব। চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলা থেকে চিকেনটা নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দেব। তারপর 2টা কাঁটা চামচের মাধ্যমে চিকেনগুলোকে ছাড়িয়ে নেব যেন দলা পেকে না থাকে। সবগুলো চিকেন সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে দেব। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দেব, তার মধ্যে 1 টেবিল চামচ অলিভ অয়েল তেল দিয়ে দেব। আপনারা চাইলে রান্নার তেলও ইউজ করতে পারেন, শুধু সরিষার তেল দিয়ে করা যাবে না। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা রসুন কুচি। কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে, তারপর এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলো, দিয়ে একটু ভাজা ভাজা করব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা গাজর কুচিগুলো। গাজরটা সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, সেজন্য সর্বপ্রথমে আমি এখানে গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা একটু ভাজা হয়ে গেল, এবার দিয়ে দিলাম বকুলি কুচিগুলো, দিয়ে তারপর আবার একটু ভাজা ভাজা করব। এভাবে একে একে সমস্ত সবজি এর মধ্যে দিয়ে আমি ভেজে নেব, কারণ সবজির যে একটা কাঁচা গন্ধ, এই গন্ধটা আমার কাছে ভালো লাগে না। তাই আমি একটু ভেজে নিয়েছি এবং দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। এগুলোকে দিয়ে তারপর আবার একটু ভালোভাবে ভেজে নিলাম। তারপর সমস্ত সবজিগুলো যখন সুন্দরভাবে ভাজা হয়ে গেল, এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তারপর চিকেন স্টকটা যেটা আমি চুলায় বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে এই সবজিগুলো দিয়ে দেব। যেহেতু আমার স্টু আগে থেকে রেডি করা ছিল, তাই এই সবজিটা এখন বেশি রান্না করতে হবে না। এবার স্যুপটাকে ঘন করার জন্য একটা কর্নফ্লাওয়ার দিয়ে আমি পানি রেডি করব। তার জন্য 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। দিয়ে এটা পানির সাথে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিয়েছি। এ পর্যায়ে আমার স্যুপটাও প্রায় সুন্দরভাবে বলক উঠে চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের কলি আর কাঁচামরিচ কুচিগুলো, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপর মিডিয়াম আঁচে এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য আবার ঢেকে দেব।
এবার সবশেষে দিয়ে দেব এর মধ্যে 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস আর 1 টেবিল চামচ সয়া সস। এগুলো দিলে স্যুপের স্বাদ অনেক বেড়ে যায়। এবার দেব আধা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আমি পুরো স্যুপের মধ্যে টোটাল 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো ইউজ করেছি। হাফ চামচ প্রথম চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর হাফ চামচ এখন দিয়ে দিলাম। এবার সবশেষে দিয়ে দেব কেটে রাখা লেবুর রস। লেবুর রসটা দিলে স্যুপের ঘ্রাণটা অনেক সুন্দর আসে। সবশেষে দিয়ে দেব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব। এই তো আমার স্যুপটা রেডি। এভাবে অবশ্যই কিন্তু আপনারা একবার স্যুপটা বানিয়ে খাবেন। এই শীতে অনেক রকমের সবজি পাওয়া যায়, তাই আমাদের হাতের কাছে যে কোনো সবজি দিয়ে এভাবে স্যুপ রান্না করে খাওয়া যায়। এটা খুবই মজাদার। শীতের সন্ধ্যায় গরম গরম এক বাটি স্যুপ খেতে কার না ভালো লাগে। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা কিনা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।